আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ভিডিও হবে, খুব প্রয়োজনীয় ভিডিও, যেটা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। সেটা হলো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো দেখা যায় যে আমাদের খারিজ করার সময় বা অন্য কোনো প্রয়োজনে আমাদের অনেক সময় অনলাইনে সিএস, আরএস, এসএ খতিয়ানগুলো কিন্তু অনলাইনে প্রয়োজন হয়। কিন্তু দেখা যায় যে আপনি অনেক সময় দেখবেন যে সেই সব খতিয়ানগুলো কিন্তু দেখা যায় যে অনলাইনে নাই। তা আপনারা বন্ধুরা কীভাবে সেসব দুষ্প্রাপ্য মানে যেসব খতিয়ান পাওয়া যায় না সেগুলো অনলাইনে আনবেন এবং চাইলে আপনারা নিজেরাও নিতে পারবেন, সেই কাজটি কীভাবে করবেন এবং সেই খতিয়ানটা যেন অনলাইনে থাকে সেই ব্যবস্থাটা কীভাবে করবেন সেটা আজকে দেখাবো। এই জন্য বন্ধুরা আপনারা যথারীতি আপনারা DLRMS, এই যে উপরে যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটটাতে আপনারা চলে আসবেন। এই যে সাইটটা আসবেন, আসার পর এখানে ঢোকার পর ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর এখানে খতিয়ান ও ম্যাপ নামে যে অপশনটা আছে এখানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন, খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান। দেখুন বন্ধুরা, এখানে আসার পর আপনাকে যথারীতি এখানে আপনার খতিয়ানের ধরনটা সিলেক্ট করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু দুই ধরনের খতিয়ান হয়, একটা হলো নামজারি আর একটা হলো সার্ভে খতিয়ান। এই দেখতে পাচ্ছেন দুই ধরনের খতিয়ান, সার্ভে খতিয়ান এবং হলো নামজারি খতিয়ান। দেখা যায় যে বেশিরভাগ সময় সার্ভে খতিয়ানটাই খুব কম পাওয়া যায়, এটা দিয়ে দেখাই। আমি নিজের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদেরকে দেখাই। যেমন আমি একটা মৌজা ওভাবে এনেছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এসে একটা খতিয়ান, তারপর যে মৌজাটা দরকার সেটা আমরা সিলেক্ট করব। এই মৌজার একটা ঘটনা, এখানে কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো আপনার আছে, এই যে আপনার খতিয়ান আছে, কিন্তু আমার যে খতিয়ানটার প্রয়োজন ছিল সেটা কিন্তু এই সিরিয়ালগুলোর মধ্যে আমি তখন কিন্তু পাইনি। তারপর আমি এইভাবে আবেদন করার পর দেখুন এই সবার শেষে খতিয়ানটা 114 নম্বর খতিয়ানটা, সেটা কিন্তু আমি এখন এখানে পেয়েছি। দেখুন সবার শেষে আছে খতিয়ানটা, একদম সবার শেষে এই যে খতিয়ানটা দেখতে পাচ্ছেন, এই খতিয়ানটা কিন্তু আমি এইভাবে এখানে নিয়ে এসেছি। সেটা কিভাবে করেছি সেটার জন্য আপনাকে যা করতে হবে, যাই হোক এইখানে অন্য আমরা একটা খতিয়ান মনে করেন দিই, যেমন 114 ছিল 115টা দিই, স্বাভাবিকভাবে 115টাই কিন্তু এখানে নেই। সেটা যদি আপনার প্রয়োজন হয় জাস্ট এখানে খতিয়ান নাম্বারটা লিখবেন, লেখার পর এখানে অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন। যাই হোক, অধিকতর অনুসন্ধানে ক্লিক করার পর আপনার চাইলে এখানে মালিকের নামিয়ে দিতে পারেন, দিলে আরও সুবিধা হয়। যাই হোক, আমরা আবার খুঁজনে ক্লিক করব। দেখুন খুঁজনে যখন আমরা ক্লিক করার পর একটা জিনিস কিন্তু এখানে দেখা যাবে, দেখুন ঝুড়িতে রাখুন একটা অপশন দেখাবে। আপনার অধিকতর অনুসন্ধান যদি আপলোড না হয়, খুঁজে পাওয়া যায়নি, দেখুন এখানে এই জিনিসটা কিন্তু লেখা দেখাচ্ছে। তখন আপনি কি করবেন, তখন এই ঝুড়িতে রাখুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঝুড়িতে রাখুন অপশনে যখন আপনি ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু এই দেখুন উপরে আপনার উপরে লেখা উঠেছে, এই দেখুন এই একদম এইখানে জিনিসটা আছে। আমি আপনাদেরকে দেখাই আরেকবার, এই দেখুন এখানে কিন্তু ঝুড়িতে রাখুন জিনিসটা কিন্তু এখানে চলে এসেছে। তারপর আপনি কি করবেন, এটার উপর জাস্ট একটু ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পর আপনি দেখতে পারবেন ঠিক এইখানে কিন্তু জিনিসটা চলে আসবে। এটা চাইলে আপনি অনলাইন কপিও নিতে পারেন, সার্টিফিকেট কপিও নিতে পারেন। আর এটার মেইন সুবিধা হলো এটা আপনি চাইলে নিজে ডেলিভারি নিতে পারছেন এবং এই সাথে খতিয়ানটা কিন্তু আপনার অনলাইনেও থেকে যাচ্ছে। আর অনলাইনে যখন থাকবে তখন আপনি জমির খারিজ করার ক্ষেত্রে বলেন বা নিজের প্রয়োজনের ক্ষেত্রে বলেন, সব সময় কিন্তু খতিয়ানটা আপনি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। এটা হলো এটার মেইন জিনিস, যে আপনার খতিয়ানটা তখন অনলাইনে না থাকা খতিয়ানটা অনলাইনে চলে আসবে। এভাবে আপনি আপনার করতে পারেন, সিএস, আরএস, বিআরএস, নামজারি, মিউটেশন খতিয়ান সবগুলো কিন্তু একই সিস্টেমে করতে পারবেন। তখন আপনাকে এখানে জাস্ট একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর সবার নিচের দিকে একটা অপশন আছে, একদম নিচে বন্ধুরা আমার কারণে দেখা যাচ্ছে না, এখানেতে চেক আউট আপনাকে করতে হবে। এই চেক আউট যখন আপনি করবেন, করার পর তো যথারীতি এখানে দেখুন সব কিছু এখানে দেখাচ্ছে। তারপর আপনি এখানে ডাকযোগে নেবেন না অফিস কাউন্টারে নেবেন সেটা নেবেন। ম্যাক্সিমাম ডাকযোগে নেয়, তখন কিন্তু দেখুন এখানে খরচটা চলে আসবে। যখন আমরা ডাকযোগে যদি দিচ্ছি দেখুন অলরেডি খরচটা চলে আসবে। তারপর আপনাকে এখানে ক্যাপচাটা পূরণ করে দিতে হবে, তারা যে ক্যাপচাটা দিয়েছে সেটা আপনাকে পূরণ করে দিতে হবে। পূরণ করে দেওয়ার পর অলরেডি আপনি বিকাশে পেমেন্ট করার মাধ্যমে কিন্তু খতিয়ানটা এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, এখানটা আসলে আর পেমেন্ট করে দেখানোর কিছু নেই, এটা হয়তো আপনারা সবাই জানেন কীভাবে পেমেন্ট করতে হয়। এর আগেও আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে এটা নিয়ে, সেটা নিয়েও আপনারা দেখতে পারেন। এভাবেই বন্ধুরা যে কোনো অনলাইনে না থাকা খতিয়ান আপনি নিজে আবেদন করে বা নিজে এই সিস্টেমে খতিয়ানটা অনলাইনে নিয়ে আসতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখতেছি। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে এখানে